হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন জাতিগতভাবে আমি প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বশীকরণ একটি ধূলি পড়া মন্ত্র নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ। বিশেষ করে যে মন্ত্রটা আজকে আপনাদেরকে দিচ্ছি, এই মন্ত্রটা অতিরিক্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা মন্ত্র। সঙ্গে সঙ্গে এই মন্ত্রর ফলাফল রেজাল্ট আপনারা পাবেন। তাই বিশেষ করে এই মন্ত্রকে অপব্যবহার করবেন না, খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না। প্রকৃত কাজে যদি এটাকে ব্যবহার করতে পারেন সঙ্গে সঙ্গেই আপনি রেজাল্ট পাবেন। তবে বিশেষ করে দেখা যায় যে এই সমস্ত কাজগুলো ভালোর চাইতে মন্দটাই বেশি হয়ে থাকে। দেখা যায় যে খারাপ কাজে বেশি ব্যবহার করে। তাই আমি পূর্বেই সতর্ক করে দিচ্ছি যে মন্ত্রটা আপনারা ভুলেও খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজে ব্যবহার করবেন না। প্রকৃতপক্ষে এই মন্ত্রটা 3টা নিয়মে কাজ করা যায়, 3টা মাধ্যমে কাজ করা যায়। 1 নাম্বার স্ত্রী বশীকরণ। যাদের স্ত্রী কথা শোনে না, পরিবার কথা শোনে না, দেখা যায় স্বামীর অবাধ্য, এই অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য এই মন্ত্রটা 100% কার্যকারী, খুব দ্রুত এবং সঙ্গে সঙ্গেই কাজ করে। কোনো প্রকার ভুলের নির্যাস এর ভিতরে নেই, কোনো প্রকার ভুলের সম্ভাবনা নেই। 100% কাজ করবে, সঙ্গে সঙ্গেই এটার রেজাল্ট পাবেন। যারা বলেন যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, সর্বসময় সর্বক্ষেত্রে দেখা যায় আপনার প্রত্যেকটা কাজের বিপরীত করে থাকে এবং আপনার বিরুদ্ধে আচরণ করে, আপনার কথাবার্তা শোনে না, এমনকি সামান্য কিছু হলেই কথাবার্তা একটু কথা কাটাকাটি হলেই সে বাপের বাড়ি চলে যায়। আপনার স্ত্রীকে বাধ্য করার জন্য আজীবন তাকে নিয়ে সংসার করার যদি ইচ্ছা থাকে তাহলে এই মন্ত্রটা আপনার জন্য খুবই কার্যকারী। কারণ একটা কথা মনে রাখবেন, অধিকাংশ সংসারেই আজকে অশান্তি এবং অশান্তির কারণে দেখা যাচ্ছে অনেক সংসার নষ্ট হয়ে যায়। বিশেষ করে যে সংসারগুলো তো 2-4-5 বছর সংসার করেছেন, স্বামী স্ত্রীর ভিতরে বাচ্চা কাচ্চা জন্ম নিয়েছে, এখন এমন একটা অবস্থা যে এই সন্তানের মুখের দিকে তাকে হাজারো নির্যাতন নিপীড়ন আপনাকে সহ্য করতে হচ্ছে। অথবা আপনার স্বামী আপনার বিরুদ্ধে আচরণ করে, স্বামীর সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, ওই অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য এই মন্ত্রটি খুবই কার্যকারী। বিশেষ করে স্বামী স্ত্রীর উপরে এটা খুবই কার্যকারী, সঙ্গে সঙ্গে এটার রেজাল্ট আপনারা পাবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে অপশন, এই অপশনটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন প্রেমিক প্রেমিকার উপরে। অর্থাৎ আপনি একজন মেয়েকে ভালোবাসেন, সে ভালোবাসা মোটামুটি এক পর্যায়ে ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সে আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার কথা শুনতেছে না, আপনার কথা মতো চলতেছে না, সে এখন আপনার বিরুদ্ধে আচরণ করতেছে, আপনার বিপরীতে চলতেছে। অথবা দেখা যাচ্ছে অনেকের সঙ্গে 2-4-5 বছর রিলেশনশিপ থাকার পরে আবার তাকে বাদ দিয়ে দেখা যায় নতুন করে আবার আরেকটা নতুন সম্পর্ক তৈরি করেছে এবং আপনাকে এড়িয়ে চলতেছে, ইগনোর করে চলতেছে। এই সমস্ত ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য এই মন্ত্রটা কিন্তু খুবই কার্যকারী, খুব দ্রুত এর ক্রিয়া সম্পন্ন করে এবং খুব দ্রুতই এর সঠিক সমাধান আপনারা পাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন। প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। আমি নিয়মটা বলে দেব কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং কি কি নিয়মে এই মন্ত্রটা কাজে লাগালে মন্ত্রটা আপনার সঠিক ক্রিয়া আপনার লাভ করবেন, সঠিক ফলাফল পাবেন, এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা লং হবে, যদিও একটু ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখতে হবে, কারণ আমি 2-4-5 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করার চিন্তা ভাবনা করছি। 5 মিনিটের ভিতরে হয়তো ভিডিওটা শেষ করব, কিন্তু কথায় কথা এসে যায়, কথায় কথা বৃদ্ধি হয়ে যায়। সাধারণ একটা বিষয় যদি আপনাদেরকে বোঝাতে যাই 2-4 মিনিটের ভিতরে বোঝানো সম্ভব নয়। কারণ একটা কথা আছে, জ্ঞানীর বাক্য অল্পতেই সমাপ্ত হয়। কিন্তু যদি সাধারণ কিছু লোকজন থাকে যারা বোঝার জিনিসটাও বুঝতে চেষ্টা করে না, তাদের জন্য একটু সমস্যা। তো যাই হোক, আমি বিস্তারিত সুন্দরভাবে খোলাসা করে দেব, পরিষ্কার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বিষয়টা যাতে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারেন, এ বিষয়ে আমি অতি শীঘ্রই আপনাদের সামনে সমস্ত বিষয়গুলো খুব দ্রুত আমি বলার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, হুট করে সব কিছু সম্ভব হয় না। কারণ আমরা যখন কাজ শিখেছি তখন দিনের পর দিন, বছরের পর বছর আমাদের চলে গেছে সময়। এরপরে দীর্ঘায়ু সময়কে অতিবাহিত করে, যুগ যুগ অতিবাহিত করে তারপরে আমরা কাজ শিখেছি এবং কাজের সমাধান পেয়েছি। অধিকাংশ সময় বর্তমান যুগে দেখা যায় যে মানুষের ধৈর্য খুবই কম, অল্প স্বল্প 2-1 কথার ভিতরে সমাধান পেলে তাদের ভালো হয়। কিন্তু ভাই
বিষয়টি এরকম না, কারণ বশীকরণ বিষয়টা তো এই ধরনের না যে আপনি চাইলেন আর করলেন, অসম্ভব এটা। আবার অনেক কিছু নিয়ম আছে, বশীকরণ কাকে করবেন, কাকে বশীকরণ করা যাবে, কাকে বশীকরণ করা যাবে না, এই বিষয়ে অনেক কথাবার্তা আছে যেগুলো বলতে গেলে ভিডিওটা আমি আধা ঘন্টার ভিতরে শেষ করতে পারবো না। তো যাই হোক, আমি সে কথাগুলো বলতে চাচ্ছি না। আপনি ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি পরিপূর্ণ দেখেন, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন, অল্প স্বল্প কথার ভিতরে আমি ভিডিওটা শেষ করার চিন্তাভাবনা করছি এবং খুব দ্রুতই আপনাদেরকে সঠিক সমাধানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা যে দিচ্ছি, এটা 3 নাম্বার যে কাজ করবে সেটা হচ্ছে কোনো পুরুষের উপরে, যে সমস্ত পুরুষ কোনো নারীর সঙ্গে ধোঁকাবাজি করেছে, প্রেমের নামে অভিনয় করে আপনাকে সর্বশান্ত করেছে বা আপনার সতীত্ব নষ্ট করেছে, আপনার ইজ্জত শরম মানে সে নষ্ট করেছে, এখন আপনি নিরুপায় হয়ে না পারতেছেন কাউকে বলতে, না পারতেছেন এটার কোনো সমাধান করতে। তো যাই হোক, এই সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আমি আপনাদেরকে এই সমাধানটা দেওয়ার জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, কিভাবে এই বিষয়গুলো থেকে আপনারা এই বিষয়বস্তু থেকে সমাধান পাবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই এর ফলাফল পাবেন। কি করতে হবে আসুন সেই বিষয়ে কথা বলি। সর্বপ্রথম, যদি আপনি কোনো নারীকে ভালোবাসেন বা কোনো পুরুষকে ভালোবাসেন অথবা আপনাদের স্বামী স্ত্রীর বিষয়ে যদি কথা বলি, তাহলে স্বামী স্ত্রীর জন্য কি করতে হবে, সেই করণীয়টা কি সে বিষয়ে কথা বলবো। প্রথম অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে, যদি অবাধ্য নারীকে বাধ্য করতে চান বা অবাধ্য স্বামীকে বাধ্য করতে চান, দুইটা নিয়ম, একই পদ্ধতি, একই নিয়মে আপনারা কাজ করতে পারবেন। নিয়মটা হচ্ছে এই যে আপনি সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটা প্রয়োগ করবেন। ঠিক আছে, শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটা প্রয়োগ করবেন। আর বিশেষ করে এই মন্ত্রটা আগে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে যদি নেন তাহলে আপনার এই মন্ত্রটা সঙ্গে সঙ্গে কাজ করবে। তবে কিভাবে মন্ত্রটা মুখস্থ করবেন, কোন সময় মন্ত্রটা মুখস্থ করবেন, এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাত্রিতে এই মন্ত্রটা যথাযথভাবে মুখস্থ করে নিতে হবে। তারপরে এই মন্ত্রটা যাকে বশীকরণ করবেন, তার সে যদি নারী হয় তাহলে তার বাম পায়ের বুড়ো আঙ্গুলের নিচের ধূলিকণা আপনাকে নিতে হবে। সেই ধূলির উপরে মন্ত্রটা 21 বার পাঠ করে সেই ধূলি তার শরীরে ছিটিয়ে দিবেন, নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে সে বশীভূত হয়ে যাবে। পুরুষের ক্ষেত্রেও একই নিয়ম, নারীর ক্ষেত্রেও একই নিয়ম। যদি আপনি কোনো প্রেমিক বা প্রেমিকার উপরে করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে তার বৃদ্ধাঙ্গুলের পায়ের ধুলো নিতে হবে। মেয়েদের ক্ষেত্রে বাম পায়ের ধুলো আর ছেলেদের ক্ষেত্রে ডান পায়ের ধুলো আপনাকে নিতে হবে। এই নিয়মটা 21 বার করে মন্ত্রটা পাঠ করে আপনাকে মন্ত্রপুত করে ওই ধুলোকণা তার শরীরের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সে আপনার আজীবনের জন্য বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ভিতরে কোনো প্রকার ভুল বা সন্দেহর অবকাশ মাত্র নেই, কোনো প্রকার ভুল নেই। অবশ্যই এই মন্ত্রটা খুবই কার্যকারী। এই মন্ত্রটা যদি সঠিক নিয়মে আপনারা প্রয়োগ করেন, তবে একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, মন্ত্রটা অবশ্যই আপনাকে পূর্ণিমার রাত্রিতে আপনার যথাযথভাবে মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। যতটুকু সময় লাগে, আপনি 10 বারে মুখস্থ করতে পারেন, 1 বারে মুখস্থ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিত্ব, কিন্তু মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। মন্ত্রটা মুখস্থ করার পর আপনাকে এই মন্ত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, মন্ত্র মুখস্থ হয়ে গেলে মন্ত্রটা আপনার প্রয়োগ করতে হবে। মন্ত্র মুখস্থ না করে মন্ত্রটা প্রয়োগ করবেন, কোনো কাজে আসবে না। তাই অবশ্যই মন্ত্রটা মুখস্থ করা খুবই জরুরি। এই মন্ত্রটা মুখস্থ করে 21 বার ধুলোর উপরে, আপনার মাটির উপরে এই মন্ত্র পড়ে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার শরীরে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার জন্য সে পাগল, অস্থির হয়ে যাবে। আপনাকে ছাড়া সে কোনো কিছুই ভাববে না, বুঝতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।